আমার কথা হচ্ছে যে আমরা তো সর্বোচ্চ ডিগ্রিধারী, শান্তির দূত, এফসিপিএস, ডক্টরেট, পিএইচডি, এফসিপি, সিপিএসআর, আমি জানি না আর কি ডিগ্রি আছে। এমন সব মানুষকে নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে আমরা দেখেছি তো। কতটা সফল হয়েছি আমরা। তাই না? তো ঠিক আছে, এখন যাদের নিয়োগ দেওয়া হয়েছে, দেখা যাক না যে তাদের সদিচ্ছাটা আছে কিনা। মূল জিনিসটা হলো সদিচ্ছা। আপনার যেই দায়িত্ব প্রতিষ্ঠান আপনি দায়িত্ব নিচ্ছেন, সদিচ্ছাটা আছে কিনা যে আপনি মানুষকে সার্ভিস দিবেন। এখন নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া, তারা তো বলছে না যে এইভাবে অনন্তকাল তারা রেখে দেবে। এই মুহূর্তে একটা জাতীয় নির্বাচন হয়েছে। না, এই বছরেই স্থানীয় সরকার হ্যাঁ, নির্বাচনের তারা কথা তো ওয়াদা বলছেন। করেছে। কিন্তু তার আগ পর্যন্ত মানুষের যে দৈনন্দিন চাহিদা, আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলেও তারা স্থানীয় সরকার নির্বাচনগুলো, এমনকি জেলা পরিষদ, উপজেলা জায়গাগুলোকে নির্বাচন দেওয়ার জন্য তারা তটস্থ হয়ে গিয়েছিল। তো কারণ হিসেবে তারা বলছিল যে না, মানুষ সেবা পাচ্ছে না। দৈনিক সেবা পাচ্ছে না। তো সেবা যেন বঞ্চিত না হয়, সেজন্য যে সেবা দেওয়ার জন্য সিস্টেমটাকে রেডি রাখা। এরপরে নতুন একটা সরকার দায়িত্ব নিয়েছে। সেই দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো চ্যালেঞ্জ থাকে। আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ, বৈদেশিক আম বন্ধু রাষ্ট্রদের নানান ইনফ্লুয়েন্স আছে। এরপরে যুদ্ধ অবস্থার মধ্যে পড়ে গিয়েছে রাষ্ট্র। অর্থনীতির একটা ব্রোকেন অবস্থা থেকে নিয়েছে। এই সবগুলোকে ব্যবস্থা নেওয়ার জন্য আপনি যদি নির্বাচনের পর শুধু নির্বাচন করতে থাকেন, এমন হতে পারে যে তাদের যেই নির্বাচনী ওয়াদা সেখানে ব্যতয় হতে পারে। সেজন্য হয়তো তারা কিছুটা সময় নিচ্ছে। জি। এখন আমরা যদি সময় না দেই সেটা ভিন্ন বিষয়। কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রোচ তো গভর্নমেন্টের অ্যাপ্রোচ। আমাদের সমালোচনার জায়গাটা আমাদের নিজস্ব। সেটা চলতে থাকুক।